আই দেখো এই 20 টাকা যদি নিবে তাহলে নাও, আর না তোর রাস্তা দেখো। অমন বললে কি করে হবে বলো? 20 টাকায় কি আর সরস্বতী পূজা পাই যায় বলো না? এটা সেই কুলাট বাগে হরিনাম করার মতন হচ্ছে না। 20 টাকায় নাই পাই হবে বৌদি। ভাবটা কেমন দেখাচ্ছে। আর প্রত্যেক বছরেই সরস্বতী পূজার নাম করে চাঁদা নেই, চাঁদা নিয়ে মদ মাংস এই বছরে রাখে সরস্বতী পূজায় চাঁদা দিব না। ই বাবা, শালা ঘরে ঘাটে কেউ নাই। নতুন সেক্রেটারি হওয়া মানে বেজেই ওঠে। আগে বছর সালা আমি ভালো সদস্য পদে ছিলি, এত ঝামেলা নাই। এই বছর সেক্রেটারি হয়ে আমাকে নিজেকে আবার ঘরে ঘরে ঢুকে চাঁদা করতে হচ্ছে। না, কাজটা বড় জটিলই ওঠে। বলি কে ঘরে আছো না? নাই, ঘরে ঘাটে কেউ নেই, দেখি আগুয়ে যাই। তাও আরো এক চান্সে দিলে ভালো। আবার সে যদি 14 হরি কথা শুনে বাবা, তাহলে তারা বড় মুশকিল। কে জানে ঘরের ভিতরে যে আছে না নাই। না না, মনে হয় ঘর ভিতরেই আছে। তাহলে গুঁদুর গাঁদার একটা গল্প শোনাছি। বলি ভিতরে কেউ আছো? নাই নাই, ভিতরে ঢুকিয়ে দেখি। বলছি ঘরে আছো না? নাই। এরে কে রঠি রে? বাবা, ও বাবু, বসে 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 বসে। আমি চিনতেই পারি না, আমি বলি কে বটে কে জানা, ওই জন্য ওরকম বললি, বলি কে বটে রে। ও আমি বটি বসতে নাই আসি। আমি আসি যে একটা বিশেষ কাজে, বুঝলে না? তো ওই সরস্বতী পূজার চাঁদা করতে আসিছি বৌদি। সরস্বতী পূজার চাঁদা মানে এই বছর আমি এই চাঁদা আদায়ের দায়িত্বটা নিয়েছি না। আমি এই বছর ক্লাবের সেক্রেটারি হয়েছি, সেক্রেটারি। প্রত্যেক বছর সরস্বতী পূজার নাম করে হাজার হাজার টাকা গোটা কুলি আদায় করে নিয়ে শেষে মদ মাংস ওই ডিজে নাচ, তোদের ওই ব্যবসা বন্ধ করো। না মানে ওই প্রত্যেক বছরেই তো করি না। ওই প্রত্যেক বছরেই করি জন্য এই বছর এই চাঁদাটা লিতে আসিছি, দিয়ে দাও টপ করিয়ে। না না, তোদের ভেলকি আমি জানি। প্রত্যেক বছরেই প্রত্যেক ঘরে ঘরে 500 1000 যাকে যেমন করে আদায় করিও, আর কোনো হিসাব জমা নাই। শেষের সময় মদ মাংস আর ওই ডিজে নাচ। ওইটা তোদের কিসের সরস্বতী পূজা? না 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 না, তুমি ভুল বুঝছো বৌদি। এবছর না, এবছর আমরা খুব ভালোভাবে ওই সরস্বতী দেবীর আমরা পুজো অর্চনা করব না। এবছর কিন্তু ওই মদ মদ গাঁজা মাতলাম ডিজে বক্স নাই, আরামে সরস্বতী পূজা করব, শান্তিভাবে ছানাকে খিচড়ি টিচড়ি খাওয়াবো। এই জন্যই এই বছর ওই সেক্রেটারিটাকে চেঞ্জ করে দিয়েছি। আমি নতুন করে সেক্রেটারি হয়েছি। এবছর আর বেহাল্লিক করতে দিব নাই। গত বছর হিসাবটা দিয়েছে? হিসাব দিবার বেলা কেউ নাই। এটা হলো সরস্বতী পূজার চাঁদা, নাই হলো কামদের। বলি দাদা ঘরে নাই কে? তোমার দাদা লোকের আলু কুড়িতে গেছে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, কাজ তো করতে হবে। কাজ না করলে কি করে চলবে বলো? কাজ যুগ করেই তো চলছে না সবাই। তো কত করে দাদা করেছি বছর? মানে তোমাদের ওই বেশি নাই, হ্যাঁ 500 টাকা লাগছে। 500? 500? কত টাকা নিয়ে কি হবে? 200 টাকা বেতন পায় আর 500 টাকা সরস্বতী পূজা? আমাদের তো ছানাপোনা নাই কেন, আমরা কিসের সরস্বতী পূজা? না 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 না, ওরকম নাই। মানে একটুকু ভালোভাবে পার করতে গেলে তো জিনিসপত্রের দাম দমে বাড়িয়ে গেছে না, বাধ্য চাঁদাটা এরকম ভাবেই করতে আছে। আজকে সবাই দিচ্ছে না 500 1000 3000, আমরা তো 5000 করে দিচ্ছি। লোকের 500 টাকায় এক মাস সংসার খরচ চলছে,
সেই খরচ তো ওই সরস্বতী পুজোয় দিয়ে দিব। আমরা কত বড় লোক বলি যে আমাদের 500 টাকা চাঁদা লাগিয়েছি, সেসব নাই, 500 টাকা দিতে লাগব। শুনো, ওই 20টা টাকা দিতে পারবো। যদি 20টা টাকা নিবে তাহলে লেও, আর নাইলে ফুটো। এমন সরস্বতী পুজো আমরা ঢেক দেখেছি, সব মাতালের দল। অমন বললে কি করে হবে বলো? 20 টাকায় 20 টাকায় কি আর সরস্বতী পূজা পাইরায় বলো না? এটা সেই কুলার ডগে হরিনাম করার মতন হচ্ছে না। 20 টাকায় নাই পাইরা হবে বৌদি। নাই নাই, ওইটা বললে হবে নাই। তোদের যেরকম ব্যবসা না, তোরা কালী পূজা করবি, কালী পূজা মানে ওই মদের পূজা, তোরা সরস্বতী পূজা তোরাকে করতে হবে নাই। আর ওই তোমরা সেই মদ খাওয়ার গল্পটাই, কালী পূজার গল্পটাই বলছি বছর, ওই গত বছরের কেসটা বলছো না? গত বছর তার জন্য সেক্রেটারি অন্য লোক ছিল, আর এই বছর সেক্রেটারি আমি হয়েছি না। প্রত্যেক ঘরে ঘরে হিসাব, যেটুকু খরচ হবে পাই টু পাই দিয়ে যাবো রে বাবা, দেও না। আই দেখো, এই 20 টাকা যদি নিবে তাহলে লেও, আর না তোর রাস্তা দেখো। হ্যাঁ, অমন বলছো? আমি চলে যাব আর তোমরা এই গাঁটায় থাকিবে না নাকি? আমি মানছি তোমাদের ঘরে ছানাপোনা নাই, তো সরস্বতী পূজাটা যে প্রত্যেক বছর ক্লাবে করছি মানে করে তো যেতে হবে। এই বছর নাই তো ঘুরি বছর তো হবে। ছানাপোনা আজ নাই তো কাল ঘরটায় হবে কেই না। তো সরস্বতী পূজাটা যদি না করে বাঁচাই রাখি ক্লাবটা, তাহলে সরস্বতী পূজা হবে? এই না নিবে 20 টাকা পয়সা না নিবে, তাহলে যাও, ঘর যাও। অমন ঢের দেখেছি। তোদের দাদাই কি ঢের পয়সা দিবে নাকি? তোদের দাদাই তো উঠাও দিবে না। আমি তো 20 টাকাটা দিছি, তোদের দাদা আলে না, ডাং নিয়ে খেয়ে দিবে। তোদের সরস্বতী ভাতারা সরস্বতী হয়েছে। তোরা ওই কালী পূজা করবি যা, সব মদ মাংস খাইয়ে খাইয়ে সরস্বতী পূজার চাঁদা। ও তাহলে নাই দিবে? 20 টাকা নাই লিব, 20 টাকা নাই লিব, ওটা রাখো রাখো, তোমরাই রাখো। সরস্বতী পূজা হোক না হোক তো বড় কথা লয়। 20 টাকা পয়সায় সরস্বতী পূজা নাই হবে। হ্যাঁ, নাই দিবে তো না দেও, সেটা আলাদা গল্প। তোমার বাধা বাড়তি বেশি গল্প বললো না। আমরা কি লোকের ঘরে আদায় করি 12 মাস মদ খাচ্ছি নাকি? তোমরা কি ভাবছো? তবে কাজটা ভালো নাই করলে। হ্যাঁ, দেখো, তোমাদের এরকম দিন নাই চলবে। আমরা যে পাড়ায় আছি, আমাদেরও কোনোদিন খোসামুদি করতে হবে, বুঝলে না? এরকম করে অপমান করে আমাকে খেদাটা ঠিক হইল নাই। ঠিক আছে, দেখা যাবে পরে। ভাবটা কেমন দেখাচ্ছে। আর প্রত্যেক বছরেই সরস্বতী পূজার নাম করে চাঁদা নেই, চাঁদা নিয়ে মদ মাংস মদ মাংস। এই বছরে রাখে সরস্বতী পূজায় চাঁদা দিব না। ইহা ভাবিয়েছে সরস্বতী পূজা করবে। এ লোকের কাছে রোডে রাস্তায় ট্রাক্টর, কত লোকের কাছে পয়সা নিচ্ছে, কোনো হিসাব জমা দিবার নাম নাই। আর সরস্বতী পূজা, মদ পূজা, মদ খাসি তোদের কাজ একদম কিছু নাই, লেখাপড়া ধারে নাই। সরস্বতী পূজা করলে একবারে বিদ্যাসাগর হয়ে যাবে। ছানাপোনার কাছে শালা যেটুকু ভালো করে প্রাইভেট প্রাইভেট পড়াবো তার তো চিন্তা ভাবনা নাই। ওই প্রত্যেক বছরে সরস্বতী পূজা সরস্বতী পূজা, আমার সরস্বতী পূজার জোগায় রেখে ঢের দেখেছি আমি।